তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং শেষ মুহূর্তের সাজেশন নিয়েও আলোচনা করব। তবে তোমাদের প্রত্যেককে প্রথমেই জানাই আজ 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর তোমরা জীবনে অনেক সফল হও, অনেক জীবনে উন্নতি করো, সেটা সর্বদাই চাই এবং ভবিষ্যতেও তোমাদের আমি সঙ্গে থাকব। যাই হোক, আজকে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। আমি তোমাদের সাজেশান তো আলোচনা করছি, তার সঙ্গে মক টেস্টের প্রশ্নপত্র। তবে একটা প্রথমেই সাবধান করব তোমাদের একটা বিষয়, যে তোমরা কিন্তু কেবলমাত্র এই মক টেস্টের ভরসায় পরীক্ষায় বসো না, যে আমি এই মক টেস্টের প্রশ্ন দিচ্ছি মানে এই প্রশ্ন তোমরা হুবহু পরীক্ষায় কমন পাবে, এটা কিন্তু নয়। তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলো আমি মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রেখেছি। অর্থাৎ ওগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, তবে কিন্তু ওটা পরীক্ষার প্রশ্নপত্র নয়। তাই আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটা যেমন দেখবে এবং সম্পূর্ণ সাজেশানটাও একবার ভালো করে বুঝে নেবে। এবং অনেক প্রশ্নের উত্তর আমি তোমাদের অলরেডি দিয়েছি, তোমরা দেখেছো, আর সেগুলো তোমরা একটু সার্চ করে দেখবে, দেখে নিতে পারবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্রটা আলোচনা করছি, তোমরা বুঝে নাও। প্রথমে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপরে তোমাদের আমি সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব CC4 পেপারে। দেখো, প্রথমেই 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ের? এই পর্যায়ের পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। তারপরে যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ আলোচনা করো। পরের প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তা সবিস্তারে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, শাস্তি গল্পে প্রকাশিত সমাজ বাস্তবতা নিজের ভাষায় প্রকাশ করো। নেক্সট, একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে যুগ জীবনের চিত্ত কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপরে একেই কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সব লোকে কয় লালন কি জাত গানটির মূল ভাব সংক্ষেপে ব্যক্ত করো। এটা 5 নম্বরের। অথবার প্রশ্ন, মধুসূদন দত্তের হে বঙ্গভাণ্ডারে তব শীর্ষক কবিতাটিতে প্রকাশিত কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে, অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্রের পরিচয় দাও। পরের প্রশ্ন, হারানের নাচজামাই গল্পে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটটি আলোচনা করো। তারপর হচ্ছে, একেই কি বলে সভ্যতা প্রহসনে বার বিলাসিনী দ্বয়ের প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে প্রকাশিত সামাজিক অবক্ষয়ের চিত্তকে নবকুমারের চরিত্র কিভাবে ধারণ করে আছে তা সংক্ষেপে লেখো। এবার 1 নম্বরের প্রশ্ন, সই কিবা শুনাইল শ্যামনাম পদটি কার রচনা? কান্ডারি হুঁশিয়ার কবিতাটি নজরুলের কোন গ্রন্থের অন্তর্গত? তারপরে কি আছে দেখো, মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটির রচয়িতাকে? হে বঙ্গভাণ্ডারে তব বিবিধ রতন কবিতাটির বর্তমান নাম কি? শাস্তি গল্পে ছিদাম বাউরির স্ত্রীর নাম কি? অভাগীর ছেলের নাম কি? লম্বকর্ণ গল্পে লম্বকর্ণ আসলে কে? আদাব গল্পে নৌকার মাঝি হিন্দু না মুসলিম? তারপরে দেখো, ময়নার মায়ের আসল নাম? একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে কর্তা চরিত্রের নাম কি? সুচেতনা কবিতাটির রচয়িতাকে? আমার ভালোবাসা কবিতাটি কার লেখা? সব লোকে কয় লালন কি জাত লালন ফকিরের কোন ধারার সাধক ছিলেন? একেই কি বলে সভ্যতা প্রহসনে উল্লেখিত একজন বারাঙ্গনার নাম লেখো। যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থে জন্য শক্তি চট্টোপাধ্যায় কোন পুরস্কার পান? এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবারে তোমরা এই পেপারের সম্পূর্ণ সাজেশান বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে থাকছে, সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ের? এই পর্যায়টির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো।
তারপরে প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ আলোচনা করো। তারপরে প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি অসাম্প্রদায়িক চেতনা ও দেশত্ববোধের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। তারপরে প্রশ্ন, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব, কবি কেন একথা বলেছেন, তিনি যাওয়ার পরিবর্তে কি করতে চান, বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, সব লোকে কয় লালন কি জাত, গানটির মূল ভাব সবিস্তারে আলোচনা করো। তারপরে কেন বাঁশি বাত্র বাড়িয়া দেখো কলিনী নৈকুলে কার রচিত, কোন কাব্যের অংশ, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। বাবরের প্রার্থনা কবিতার ভাব বস্তু নিজের ভাষায় লেখো। এখানে দেখো যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে মডিউল টু থেকে দেখো কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানে বলছে, কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানে শিল্পের সীমায় রেখে তাকে সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান। লম্বকর্ণ গল্পে তারই চমৎকার প্রয়োগ ঘটেছে, আলোচনা করো। হারানের নাচজামাই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামীণ জীবনের যে ছবি এঁকেছেন তা বিস্তারিত আলোচনা করো। আদাব গল্পে কে কাকে আদাব জানিয়েছে, তাৎপর্য সহ আদাব গল্পের অর্থ ব্যাখ্যা করে গল্পের মানবিক জয় কিভাবে ঘোষিত হয়েছে তা বুঝিয়ে দাও। অথবা সাম্প্রদায়িক সংঘর্ষের ঊর্ধ্বে আদাব গল্পটি একটি মানবিকতার দলিল হয়ে উঠেছে, আলোচনা করো। তারপরে হারানের নাচজামাই গল্পে ময়নার মা ভুবন মণ্ডলকে কিভাবে রক্ষা করেছিল তা আলোচনা করো। নেক্সট, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে, কে কাকে বলেছিল প্রসঙ্গটি ব্যাখ্যা করে বিস্তারিত আলোচনা করো। শাস্তি গল্পে প্রকাশিত সমাজ বাস্তবতা নিজের ভাষায় প্রকাশ করো। এবারে 3 নম্বর মডিউল থেকে দেখো একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে যুগ জীবনের চিত্ত কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, একেই কি বলে সভ্যতা প্রহসনটি অবলম্বনে জ্ঞানতরঙ্গিনী সভার বর্ণনা দাও। নেক্সট, একেই কি বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্বামী থাকলেই বাকি আর না থাকলেই বাকি, কার উক্তি, সে কেন এমন কথা বলেছে তা প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে দাও। নেক্সট, একেই কি বলে সভ্যতা প্রহসনে বারবিলাসিনী দ্বয়ের প্রাসঙ্গিকতা বিস্তারিত আলোচনা করো। এবার 5 নম্বরের দেখো 5 নম্বরের প্রথম প্রশ্ন, সব লোকে কয় লালন কি জাত, গানটির মূল ভাব সংক্ষেপে ব্যক্ত করো। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি অসাম্প্রদায়িক চেতনার যে পরিচয় প্রকাশ পেয়েছে সংক্ষেপে পরিচয় দাও। কেবল আশার আশা ভবে আশা বলছে, কেবল আশার আশা ভবে আশা পদটির রচয়িতাকে, কোন পর্যায়ের পদ, ভবে আশা কথাটির অর্থ কি, আর পদটির কাব্য সৌন্দর্য সংক্ষেপে লেখো। তারপরে হচ্ছে দেখো মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতায় একটি নারীর যে জীবন কাহিনী প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে পরিচয় দাও। পরের প্রশ্ন আছে, যেতে পারি কিন্তু কেন যাব কাব্যটির যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় বাঁচার আনন্দ কিভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো। তারপরে সই কেবা শুনাইল শ্যাম নাম কবিতাটির ভাববস্তু সংক্ষেপে লেখো। মধুসূদন দত্তের হে বঙ্গভাণ্ডারে তব শীর্ষক কবিতাটি প্রকাশিত কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লেখো। এবার মডিউল টু থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, আদাব গল্পে কে কাকে আদাব জানিয়েছেন তাৎপর্য সহ আদাব কথাটির অর্থ ব্যাখ্যা করো। হে বিধাতা, তুমি আমাদের ওপরে এত বাম হলে কেন, বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মানসিকতার পরিচয় দাও। নেক্সট হচ্ছে লম্বকর্ণ গল্পে কৌতুক রসের অবতারণা কিভাবে সার্থক হয়েছে
তা সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে সমরেশ বসুর আদাব গল্পটিতে হিংসার বিপরীতে কিভাবে মানবিকতার চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। অভাগীর স্বর্গ গল্পে অভাগীর চরিত্রটির পরিচয় দাও। নেক্সট হচ্ছে হারানেট নাচ জামাই গল্পে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপটটি আলোচনা করো। তারপরে 3 নম্বর মডিউল থেকে দেখো প্রথম প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনে বারবিলাসিনী দ্বয়ের প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো। একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণের সার্থকতা সংক্ষেপে বিচার করো। একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে প্রকাশিত সামাজিক অবক্ষয়ের চিত্রকে নবকুমারের চরিত্রটি কিভাবে ধারণ করে আছে তা সংক্ষেপে আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনটিতে যুগজীবনের চিত্র কতটা ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এরপরে আমি তোমাদের যেটা 5 পেপার আছে সিসি 5 পেপার, সেই সিসি 5 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব।